প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তথ্য আপলোডের সময়সীমা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে। অত্যন্ত বড় খবর, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কমিশন কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপরতা দেখাচ্ছে এবং তাদের কাজে যে যথেষ্ট পরিমাণে গতি এসেছে এটুকু বোঝা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্ত নোটিফিকেশন তারা প্রকাশ করছেন, পাশাপাশি তথ্য আপলোডের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু 24/8/2023 তারিখে তারা প্রকাশ করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পার্শ্ব শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আপার প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকদের জন্য তথ্য আপলোডের যে সময়সীমা দেওয়া হয়েছিল 25শে আগস্ট পর্যন্ত, তা এক্সটেনশন করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে 31শে আগস্ট পর্যন্ত। এই মর্মে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে এসএসসি। প্রথম এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচারদের জন্য 10% সংরক্ষণ যে আসন রয়েছে তার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক যাবতীয় নথিপত্র আপলোডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে। আপার প্রাইমারি স্তরের জন্য 2016 কর্মশিক্ষা শারীরশিক্ষা ছাড়া যারা আবেদন করেছিলেন তাদের তথ্য আপলোড করতে হবে এবং এই প্রসঙ্গে একাধিক তথ্য আপলোডের কিন্তু একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল কোন কোন ডকুমেন্টসগুলি তারা আপলোড করবেন। এর আগের নোটিশে বলা হয়েছিল যে সকলকে অবহিত করা হচ্ছে যে প্রথম এসএলএসটি অর্থাৎ ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক নথিপত্র অনলাইনে আপলোড করে দিতে হবে 14/8/2023 থেকে 25/8/2023 পর্যন্ত, অর্থাৎ আজকের দিনের মধ্যে। অবশ্যই সেক্ষেত্রে বিএড আছে এমন পার্শ্ব শিক্ষকরাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। সাম্প্রতিক সময় তোলা রঙিন পাসপোর্ট মাপের যে ছবি এবং স্বাক্ষর রঙিন পাসপোর্ট সাইজের অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। এছাড়াও সাদা কাগজে ছবি সাঁটতে হবে এবং কালো কালিতে স্বাক্ষর দিতে হবে এবং ছবি আপলোড করার নিচেই পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, বিএডের চূড়ান্ত মার্কশিট এবং সার্টিফিকেটটি আপলোড করতে হবে, প্রথম যোগদানের নথি আপলোড করতে হবে, তাছাড়া ডিপিও দ্বারা বর্তমানে অনুমোদন আপলোড করতে হবে। সমস্তটাই কিন্তু 150 কেবির মধ্যে এবং জেপিইজি বা জেপিজি ফাইল ফরম্যাটে আপলোড করে দিতে হবে। এক্ষেত্রে সেই আপলোডের সময়সীমা বৃদ্ধি করে 31শে আগস্ট পর্যন্ত করা হলো, এই মর্মে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যেটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যে এই প্রক্রিয়াটি নিয়োগ ঘিরে নয়, পুরো প্রক্রিয়াটি হচ্ছে বর্তমানে সাবজুডিস এবং এটি শুধুমাত্র তথ্য প্রমাণীকরণের জন্য করা হচ্ছে। এটি আরও উল্লেখ করা যায় যে এই আপলোড বা আপডেট করার সুবিধাটি আর পরে কিন্তু দেওয়া হবে না, তাই প্রার্থীদের তাদের নথি বিশদ বিবরণ সহ জমা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদেরকে প্রথমেই আমি থাম্বনেলে জানিয়েছিলাম যে এটাই হয়তো লাস্ট সুযোগ, অর্থাৎ দ্বিতীয়বারের যে সুযোগটা দেওয়া হচ্ছে ডেট এক্সটেনশন করে 31শে আগস্ট পর্যন্ত, হয়তো এটাই লাস্ট চান্স হতে চলেছে আপনাদের জন্য। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।